আজ ডিম লাভারদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি। তো তাড়াতাড়ি দেরি না করে পুরোপুরি রেসিপিটা তোমরা দেখতে থাকো। তো এখানে আমি এক এক করে মোটামুটি 7টা ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে নিলাম। তোমরা এখানে যতটা পরিমাণে বানাতে চাও ততটা পরিমাণে কিন্তু বানাতে পারো। তো পুরো ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। যত ভালোভাবে ফেটানো হবে জিনিসটা কিন্তু ততটাই ভালো হবে। তারপরে এখানে একটি স্টিলের টিফিন বাটি নিয়ে নিয়েছি, তোমরা চাইলে মোটামুটি একটু ছড়ানো একটি বাটিও নিয়ে নিতে পারো। তারপরে টিফিন বাটিটার মধ্যে দিয়ে নিয়েছি একটু কিছুটা পরিমাণে সর্ষের তেল। পুরো টিফিন বাটিটাতে কিন্তু সর্ষের তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে লাগবে। তারপরে আমরা যে ডিমের ব্যাটারটা রেডি করেছিলাম সেটাকে কিন্তু এর মধ্যে দিয়ে নিচ্ছি। এবারে ওদিকে কড়াইতে একটু গরম জল আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। এবারে ভাতের হাঁড়ির যে স্ট্যান্ডগুলো থাকে সেটাকে বসিয়ে টিফিন বাটিটাকে ঢাকনা আটকে তার উপর থেকে একটি ঢাকনা দিয়ে 20 মিনিট এটাকে ভাপিয়ে নেব। 20 মিনিট পরে এটাকে কিন্তু একটু ঠান্ডা করে তারপরে আমরা তুলে নেব, নাহলে কিন্তু হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে। তো এই যে আমাদের ডিম কিন্তু পুরোপুরি ভাপানো রেডি। তোমাদের একটু চেক করে দেখাই, দেখতেই পাচ্ছ কিছু নেই, মানে পুরোপুরি কিন্তু রেডি। এবার সাইড থেকে একটু চাকুর সাহায্যে একটু কেটে নিচ্ছি, আর এই বাটিটার মধ্যেই কিন্তু আমি পুরো পিসগুলোকে করে নিচ্ছি। আমি এখানে চৌকো চৌকো পিস করেছিলাম, তোমরা চাইলে যে কোনো শেপ কিন্তু এখানে দিতে পারো। তো চলো তোমাদের একটি তুলে দেখাই টেক্সচারটা ঠিক কেমন এসেছে। তো এই যে দেখতে পাচ্ছ খুব কিন্তু স্পঞ্জি টাইপ একটু এসেছে, মানে এটা কিন্তু এমনভাবে খেতেও বেশ দারুণ লাগে। ডিম মোটামুটি যে কোনোভাবেই রান্না করলে কিন্তু আলাদাই টেস্ট। যাই হোক, সমস্ত পিসগুলোকে আমি তুলে নিয়েছি। এবারে এর মধ্যে কিন্তু এক এক করে বাকি মশলাগুলোও আমরা মিশিয়ে নেব। তো আমি এখানে সবার প্রথমে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো। আর যেহেতু আগে আমরা ভাপানোর সময় নুন দিয়েছিলাম, ওই কারণে এখন কিন্তু আমরা কোনো রকমের নুন ইউজ করব না। এবারে খুব ভালোভাবে কিন্তু ডিমের গায়ে এই লঙ্কার গুঁড়ো এবং হলুদটাকে মাখিয়ে নেব। এবারে কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এক এক করে ডিমের পিসগুলোকে এর মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে আমরা ভেজে নেব। ডিমটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে যেও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, যাতে নেক্সট ভিডিওতে আমি তোমাদের নামগুলো দিতে পারি। ডিমগুলো ভাজা রেডি। এবারে এক এক করে সমস্ত ডিমের পিসগুলোকে আমি আলাদা একটি প্লেটে তুলে নিচ্ছি। এবারে আমি ডুমো ডুমো করে কিছু আলু কেটে রেখেছিলাম, ওই তেলের মধ্যেই কিন্তু সেই আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুটাকে একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে নিলাম কিছুটা পরিমাণে স্বাদ মতো নুন, আর তার সাথে দিয়ে নিচ্ছি কালারের জন্য একটুখানি হলুদ। ওদিকে আলুটাও ভাজা কমপ্লিট। এবারে আলুগুলোকেও আলাদা একটি প্লেটে আমরা তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে দিয়ে নেবো কিছুটা পরিমাণে গোটা গরম মশলা, তার মধ্যে লবঙ্গ, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা আর কিছুটা ছিল জিরে। এটাকে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে এর মধ্যে দেওয়ার পরে আমরা একটুখানি নাড়াচাড়া করব। এ নাড়াচাড়া করার কারণ একটাই, পেঁয়াজ থেকে কিন্তু জলটা খুব ভালোভাবে ছাড়তে থাকবে। এবারে এর মধ্যে এক এক করে দিয়ে নেব আদা রসুন বাটা, আর সাথে দিয়ে নেব টমেটো বাটা। তোমরা চাইলে সমস্ত কিছু একসাথেও পেস্ট করতে পারো, আমি আলাদা আলাদা করেই কিন্তু পেস্ট করে নিয়েছিলাম। এবারে সমস্ত বাটা মশলাগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে কাঁচা মশলার যে গন্ধটা থাকে সেটাকে আগে বার করে নেব। এবারে আমরা এর মধ্যে দিয়ে নেব স্বাদ মতো লঙ্কার গুঁড়ো,
আমি এখানে 1.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। তারপরে একটি ছোট চামচের হলুদ গুঁড়ো এবং ওই ছোট চামচেরই 2 চামচ জিরের গুঁড়ো। এবারে সমস্ত মশলাগুলোকে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মশলা কিন্তু যত ভালো কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। মশলাটা আমরা ততক্ষণ নাড়াতে থাকবো যতক্ষণ না পুরোপুরি মশলা থেকে তেল ছেড়ে দেয়। তো এখানে দেখুন মশলা থেকে কিন্তু পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এবারে একটু বাটি ধোয়া জল ওর মধ্যে দিয়ে নিলাম, দিয়ে আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমরা যে আলুটা ভেজে রেখেছিলাম এর মধ্যে সেই আলুটাকে দিয়ে আবার সেই আলুর সাথে মশলাটাকে আবার কিছুক্ষণ কিন্তু আমরা এখানে কষিয়ে নেব। এবারে আমরা এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো জল। আমি এটাকে একটু কষা কষা রেখেছি, ওই কারণে জলের পরিমাণটা একটু কম দিয়েছি। এটা কিন্তু ঝোল ঝোল করলেও খেতে বেশ দারুণ লাগে। তো এতটা জল কিন্তু থাকবেন না, যেহেতু ডিম কিন্তু অনেকটা পরিমাণে জল টেনে নেবে। ঝোলটা ওদিকে খুব ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমরা দিয়ে নেব আগে থেকে ভেজে রাখা সেই ডিমগুলো। ডিমগুলোকে আমি কিন্তু চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে তারপরেই দিয়েছি। এবারে এটাকে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব। আজকে আমার ক্যামেরাম্যান যেহেতু বড়মশাই হয়েছিলেন, তিনি লাস্টের দিকে যে গরম মশলা আর পেঁয়াজ পাতা ছড়িয়ে দিয়েছিলাম সেই ক্লিপটা নিতেই ভুলে গেছেন। তো সেটা তোমাদেরকে মুখেই বলে দিলাম, কিছু করার নেই। তো এই যে রেডি হয়ে গেল কিন্তু আমাদের ডিম ভাপা কারি। খেতে কিন্তু জাস্ট দারুণ। যারা মোটামুটি খাওনি এখনো অবধি তারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। তো আজ আসি, দেখা হচ্ছে নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।